কে দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন কে দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি একজন 100 টাকা কে আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। জোরে বলুন কে আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। কে রহমাতাল আলামিন আপনি কে দিয়েছে মায়েদের তরফ থেকে আরো টাকা এক ভাই আমার দিয়েছে 200 টাকা আল্লাহ যেন কবুল করে নেয়। কে রহমাতাল আলামিন আপনি উম্মতের জাবিন গুনেহগার উম্মতের আপনি জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজেজা কিসমতের ধনী মা খাদিজা মাগে শুধু মনে করছেন যে আমরা 500 টাকা করে দান করছি, আপনার চাইতেও বেশি হযরতে খাদিজাতুল কুবরা দান করেছেন। 500 টাকা নয়, হযরতে খাদিজাতুল কুবরা নবী মুস্তাফার প্রেমে দান করেছেন। জীবনে হযরতে খাদিজাতুল কুবরার কাছে আমিনুল সাতমারা থেকে আপনার দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আমিনুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা। মা জননী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই মক্কার সরজমিনে এত ধন ছিল, এত দৌলত ছিল, এত টাকা পয়সা, সোনা চাঁদি হীরা মুক্তা ছিল যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তখন বড় বড় বাদশারা ও স্যালুট মারতো। এত আপনার ধন দৌলত ছিল। ওই সমস্ত ধন দৌলত হযরতে খাদিজাতুল কুবরা নবী মুস্তাফার প্রেমে সমস্ত কিছু দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী আজকে 500 টাকা দান করতে খুব কষ্ট হচ্ছে মা, কবরে যাবে না রে মা। এই 500 টাকা যদি আজকে এই মসজিদের জন্য দিয়ে যাও তাহলে কবরে এর তুমি ফল অবশ্যই পাবে। জোরে বলুন। তাই কবি বলছেন কে দেখে আপনার মজেজা কিসমতের ধনী মা খাদিজা দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা জীবন জয়বন করিল অর্পণ। জোরে বলুন কে দেখে আপনার মজেজা কিসমতের ধনী মা খাদিজা সোপে দিল জীবন আর জয়বন। কে মাল দৌলত চাচ্ছিল চরণ সব পিয়া দিল আপনারে বানাইল আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হাজরাতে বেলাল প্রেমেতে হইয়া মাতাল সহিল মায়ার জালাতন। জোরে বলুন হযরতে বেলাল
নবীকে এতটাই ভালোবাসতেন বেরাদাতনে ইসলাম মায়েদের তরফ থেকে আরো 500 টাকা যে উমাইয়া কাফির হযরতে বেলালকে অনেক কষ্ট দিয়েছে বাবা নবীকে ভালোবাসার কারণে, তারপরেও হযরতে বেলাল নবীর ভালোবাসা ত্যাগ করেনি। জোরে বলুন। বেলাল বলতেন, উমাইয়া তুমি আমাকে মারতে 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 তুমি আমার শরীরের রক্ত ঝরাতে পারো, রক্ত ঝরিয়ে দাও, শরীরের মাংস খুলে দাও, তারপরেও আমি বেলাল নবী ভুলতে পারবো না। জোরে সুবহানাল্লাহ, সুবহান নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জীবন বক্তব্য তাজমুল হক সাহেব, নারে তাকবীর। বিরাদার হযরতে বেলাল বলছেন, তুমি আমাকে মারো, কষ্ট দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও। হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে চাপিয়ে উমাইয়া কাফির বেলালকে কষ্ট দিয়েছিল। আর উমাইয়া কাফির এত যন্ত্রণা দিয়েছিল বেলালকে, আপনার মরুর বালিতে, গরম বালিতে হযরতে বেলালকে টানতে টানতে আপনার দেহের গুলোতে আপনার ফোসা উঠে গেছে। আব্বা জি আমার রক্ত ঝরছে, বেলাল চিৎকার মারছে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাকে সবর দাও, তুমি আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও, যেন আমি আমার নবীকে ভুলে না যাই। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চাটি আপনার তার দাদুর জন্য দিয়েছে 1000 টাকা, 5টা হয়ে গেল। আব্বাজি আমার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আপনার তফিজুল সাতমারা থেকে শ্বশুরের নামে দান করেছে বেরাদাতনে ইসলাম 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তফিজুল শেখ সাহেব 1000 টাকার দাতা। বাবাজি আমার, বন্ধুগণ আমার, হযরতে বেলাল সায়রা বাবা আপনার দিয়েছেন 500 টাকা, 200 টাকা নগদ, 300 টাকা বাকি। এ বেরাদাতনে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে পাথর দিয়ে মরুর বালিতে আপনার উমাইয়া কাফির টানতে আছে বাবা, উমাইয়া কাফিরের আপনার দলবল টানতে আছে। বেলাল চিৎকার মারে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যথা বেদনা সহ্য করতে পারি না। বেনামি 500 করে দান করেছে বাবাজি আমার। বেলাল চিৎকার মারে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যথা বেদনা সহ্য করতে পারি না। উমাইয়া কাফির ডেকে বলে, ও গো বেলাল শোনো, ওকে এখন তুমি কি বেলাল, এখন তুমি ব্যথা বেদনা সহ্য করতে পারো না? ও গো বেলাল, এখনো যদি নবীর প্রেম যদি ত্যাগ না করো, নবীর কলমা যদি এখনো ছেড়ে না দাও, নবীর ভালোবাসা যদি এখন পর্যন্ত ছেড়ে না দাও গো বেলাল, শাহিন নামে বাকিটা ওখানে লিখে দাও। শাহিন নামে 1000 টাকা বাকি, 100 টাকা নগদ, 1100 টাকা দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। এ বাবাজি আমার, বেলালকে বলতে আছে উমাইয়া কাফির, ওগো বেলাল এখন পর্যন্ত তো তুমি আমার আরো কষ্ট দেখোনি, এখন আমি তোমাকে আরো কষ্ট দেব। ওগো বেলাল নবীর কলমা ছাড়ো, নবীর কলমা ছাড়ো। বেলাল চিৎকার মারে, আহাদ আহাদ বলে আল্লাহকে ডাকে। ওই উমাইয়া কাফির বলে, বেলাল ওই আহাদ আহাদ শব্দটাকে বন্ধ করো। বেলাল বলেছিলেন, না না বন্ধ করতে পারবো না। ওগো বেলাল তুমি যদি বন্ধ না করো, এর থেকে কঠিনতম শাস্তি তোমাকে দেব। বলে, দাও কত তোমার শক্তি আছে, কত তোমার শাস্তি আছে, আমি বেলাল কি দিয়ে দাও, তারপরেও আমি নবীর কলমা ছাড়তে পারবো না। এ বাবাজি আমার, ওই বেলালকে আপনার পায়ে হাতে শিকল বেঁধে আপনার মরুর বালিতে আপনার টানতে আছে বেলাল। বেলাল চিৎকার মানে, মাবুদ আর সহ্য করতে পারি না। উমাইয়া কাফির চিন্তা করলো, বেলাল মনে হয় আমাকে বলে ভয় পেয়েছে, আমাকে বলে মনে হয় ভয় করেছে, ব্যথা বেদনা বলে ভয় করেছে। বেলাল তুমি সহ্য করতে পারো না, তুমি নবীর কলমা ছাড়ো, তোমাকে টাকা দেব, পয়সা দেব, ধন দেব, দৌলত দেব, বাদশা বানিয়ে দেব গো বেলাল।
বেলাল। বেলাল বলেছিলেন উমাইয়া না 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 না, টাকার লোভ দিও না, সম্পত্তির লোভ দিও না, আমাকে বাদশার লোভ দিও না। ওগো উমাইয়া, আমি বেলাল কোনদিন নবী ছাড়ব না। সুবহানাল্লাহ, বেশক। তাই কবি বলছেন কে দেখিয়া হাজিরাতে বেলাল, প্রেমে তে হইয়া মাতাল, পাইল মায়ার জালাতন। দেখিয়া হাজিরাতে বেলাল, সইয়া হাজিরাতে বেলাল, প্রেমে তে হইয়া মাতাল, সইল মায়ার জালাতন। কে দেখে তাহার প্রেম ভক্তি, বেলালকে দিল মুক্তি, আপনারে বানাইল আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারী কবরের বাতি, আপনি নবী আমার নিরিদু নিয়ার ধন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। বাবাজি আমার মায়েদের তরফ থেকে অনেক দান আছে। এর আগে 500 করে 1000 টাকা দিয়েছে, আর এখন সেলি দিয়েছে মৃত্যু বাবার জন্য আপনার 500 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। ও মা জননী, আপনারা অনেক দান দিচ্ছেন মা, প্রায় 500 করে আপনার 20র মতো হয়ে গেছে মা জননী। তো কোরআন শরীফের পারা কয়টা আছে আপনাদের জানা আছে বাবাজি? একটু কথা বলেন জোরে। ইয়ারা তো মনে করছে যদি জোরে করে কহি আর যদি টাকা চাইলে আছে না নাই, তো টাকা আপনাদের কাছে চাইবো না, একটু জোরে বলেন কয় পারা? কয় পারা মা জননী? 30টা পারা পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ভরা আছে। 30 পারায় লিপিবদ্ধ আল পবিত্র কোরআন। মাগো 20 জন যদি হয়ে গেছেন, তো আর 10টা মা হবে না 500 করে টাকা? তাহলে আপনার 30 পারার মোহাব্বতে আপনার 30টা মা আপনার 500 টাকা করে হয়ে যেত। তো ধরেন যে 20 পারার মোহাব্বতে আমার 20টা মা হইল, তার 10টা মা ইনশাআল্লাহ হবে। কারণ যে আমরা কি কোরআনকেও ভালোবাসি, জোরে বলুন। কারণ যেই নবীকে আমরা ভালোবেসেছি, ওই নবীর উপরে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, তাহলে ওই কোরআনকেও আমরা ভালোবাসি, যে কোরআন আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাবা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে সঠিক পথ বাঁচতে হলে কোরআন দেখতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাবা মায়ের জন্য দোয়া করতে 200 টাকা, তার বোন দিয়েছে 200 টাকা, আরো একজন দিয়েছে 20 টাকা। হ্যাঁ বন্ধু, আচ্ছা বন্ধু দিয়েছে 200 টাকা। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। এ বেরাদার, কোন রাস্তাতে চলবেন? আল্লাহ বলছেন কোরআনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই কোরআন আমাদেরকে ফলো করতে হবে। আব্বা জি আমার, বন্ধুগণ আমার, কার ইবাদত করবেন? আল্লাহ কোরআনে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা আল্লাহর কাছে কি করব? আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ কোরআনে বলেছেন
আনিসুর রহমান আপনার 100 টাকা নগদ, 50 কেজি ধান বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাপজানদের তরফ থেকে আরেকজন দিয়েছে 500 টাকা। এ বাবাজি আমার বন্ধু কোন করা, সুবহানাল্লাহ। আপনার নাম? রাজিবুল। এই গ্রামে বাড়ি? এই রাজিবুল বলতে ওই মসজিদের পাশে রাজিবুল নাকি? সুবহানাল্লাহ। তো আপনাকে তো জানি যে আপনি ভালোই দান করেন, তো এজকে ফেরে এরকম কেন খালি 50 কেজি কেন? একজনে